রাশিয়ার পতনের পর আমেরিকা একক শক্তি হয়ে গেল না? আওয়ামী লীগের পলায়নের পর বিএনপি তো একক শক্তি। প্রফেসর ইউনূস তো লন্ডন পর্যন্ত উড়ে গেছেন একটি দলের মূল ব্যক্তির সাথে কথা বলবার জন্য, কারণ ওখানেই রাজনীতির সবচাইতে বড় শক্তি আছে বলে তিনি মনে করেছেন। কাজটা খারাপ করেছেন? সবাই বলেছি এইটার কারণে অনিশ্চয়তা দূর হয়েছে। আমি আজও একই কথা বলি, দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে। এবং তারও পরে ওই নির্বাচন যদি আমাদেরকে সত্যি সত্যি গণতন্ত্রের পথে ধাবমান করতে পারে, গণতন্ত্রের পথ সুগম করতে পারে, আমরা সবাই মিলে যদি গণতন্ত্রের চর্চা সেই পথে করতে পারি, তখন বলতে পারবেন এই অভ্যুত্থান সফল হয়েছে। আমি কথা আর বাড়াবো না। যতক্ষণ পর্যন্ত শুনেছেন কাউকে আঘাত করবার জন্য আমি বলিনি। আমি হয়তো এরকম বলতে পারতাম, ফখরুল ভাই 200 আসরেই নমিনেশন দেন, আর দেওয়ার দরকার নেই। এখন পরিস্থিতি এরকম, রাশিয়ার পতনের পর আমেরিকা একক শক্তি হয়ে গেল না? আওয়ামী লীগের পলায়নের পর বিএনপি তো একক শক্তি না? আরও আছেন, আমি মাঝে মাঝে দু একজনকে বলতে শুনি না, বড় দল যে করেন, বড় দল সত্যি কারা সেটা আগামী নির্বাচনে দেখা যাবে। আমিও তাই বলি।